দিকে সংসদ অধিবেশনে ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী সহ সংসদের সকল সদস্য একসাথে কাঁদলেন, তাও আবার জামাতে আমিরের বক্তব্যে। এরই সাথে সংসদে পাশ হয়েছে নতুন বিল, সিমের টাকা এবং এমবির মেয়াদ উঠিয়ে নেওয়ার ঘোষণা। খুশি সারা দেশ। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। নাদিয়া পাঠান, মহিলা আসন 32। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলের টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, সংসদে আজকে একটি ইতিহাস সৃষ্টি হয়ে গেল। সেই ইতিহাস হচ্ছে, সংসদে আপনারা এর আগে আমি জানি কেউকে বা কোনো সদস্যকে কাঁদতে দেখেননি। এবার জামাত আমিরের বক্তব্যে পুরো সংসদ, মহিলা পুরুষ যত সদস্য ছিল সবাই কাঁদতে বাধ্য হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত। দর্শক, এর থেকে বড় একটা সুসংবাদ হচ্ছে, আপনারা যারা ফোনে এমবি কিংবা ইন্টারনেট ভরেন কিংবা টাকা ভরেন, মেয়াদ শেষ হওয়ার পরে সিম কোম্পানির মালিকরা কেটে নেয়, সেটা আর কাটবে না। দর্শক, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিল পাশ হয়েছে, কথা বাড়াবো না। চলুন শুরুতে আমরা সেই বিলটা দেখে আসি, তারপর নিরিবিলি জামাতে আমিরের সেই বক্তব্য শুনবো, দেখব কি ভাষণের কারণে পুরো সংসদ, স্পিকার সহ প্রধানমন্ত্রী সহ কাঁদতে বাধ্য হয়েছে। তো দর্শক, শুরুতে আমরা সেই সুসংবাদটি শুনে আসি, যেখানে সিম এবং ইন্টারনেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। তবে আপনারা জানাবেন এই বিলটা পাস হওয়া প্রয়োজন কি প্রয়োজন না, যে আমাদের টাকা শুধু শুধু কেটে নিয়ে যায়, ইন্টারনেট শুধু শুধু কেটে নিয়ে যায়, এটা বন্ধ হওয়া উচিত কি উচিত না, আপনারা জোর দাবি জানাবেন, তাহলেই কিন্তু এটা বন্ধ হবে। তো দর্শক, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন বিস্তারিত দেখে আসি। রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। নাদিয়া পাঠান, মহিলা আসন 32। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলের টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। It's a very relevant questions. Actually, আমরা বিটিএসসির মাধ্যমে আমরা কয়েকবার যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমরা প্যাকেজ কিনি, 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ, দেখা যায় আমার টাকা শেষ হয়নি কিন্তু দিন শেষ হয়ে গেছে, টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা যারা অপারেটর তাদের সাথে কথা বলেছি, আমরা বিটিএসসির সাথে কথা বলেছি, আমাদের রেগুলেটরি কমিশন যেটা আছে, আর তাছাড়া একটা আছে ড্রপ, কল ড্রপ, এটা নিয়েও কথা বলেছি আমরা। আমরা আরো অধিকতভাবে কথা বলতে হবে, আমাদের অপারেটরের সাথে বসতে হবে, কারণ তাদের কিছু বিজনেস পলিসি আছে যার জন্য অনেক সময় তাদের নানা রকম এক্সকিউজ দেয়, তারা যে এই জন্য আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাদের চাপের মুখে রাখতে, কারণ আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন, এটা আমরা কনসার্ন। আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব কি করে এই
কি বলে এটাকে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, এটা আমরা নিশ্চয়ই আমরা চাপে রাখবো যারা অপারেটর। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি ৬ বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের ২য় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওয়া হুয়াল আজিজুল গফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়াপরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম। বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার। শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন। আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন, প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন।
তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গে হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান দরবারে এই দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। পরে আসবে কোন ডিসেম্বর কে জানে। হাসিনা হচ্ছে ভিতুর দ্বীপ, হ্যাঁ, সে ক্ষমতায় ছিল কিছু, তার পাশে অনেকগুলো খুনিকে জড়ো করার কারণে নিজে তো দরকু। দেখেন তার আশেপাশে অনেক খুনি, এরা একটু রুথলেসলি খুন করেছে যাতে হাসিনাকে তারা বলিয়ান করেছে। যখন সমস্ত পথ বন্ধ এবং যখন দেখতেছে সে এরা আসলো বলে, সে দেখেন বেশ উঠিয়ে চলেছে। তার মতো মানে ডরপুক লিডার বাংলাদেশে অন্য কোনো আপনি মানে অন্যান্য লিডার দেখেন। হাসিনার বিষয়ে আর কি বলবো, আমার মানে কথা বলতে রুচিতে বাধে। বাংলাদেশের উচিত হবে একটা খুব শক্তিশালী এজেন্সি করা। এটা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, এটার সাথে প্রসিকিউটররা থাকতে পারেন, সব মিলে এদের উচিত হবে যারা যারা জুলাই হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেককে চেস করা, যে পৃথিবীর কোথায় আছে তারা, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এদেরকে আপডেট দেওয়া যে ইনি এখানে আছেন, কসাই কামাল এখানে আছেন, তার নেত্রী এখানে আছেন, শেখ পরিবারের এখানে আছেন। এটা প্রতিটা নিয়ত যাতে আমরা আপডেটটা পাই এবং তাদের বিষয়ে প্রত্যেকটা লোকের পিছনে আমাদের ইন্টেলিজেন্স জন্য কাজ করে, কোথায় আছে, সে কি বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করছে কিনা, এদেরকে ছাড়া উচিত না। আমাদের হিস্ট্রিতে খালি ছাড়া ইতিহাস দেখবেন। আপনি রক্ষী বাহিনী বানিয়েছেন, এই লোকগুলোর কোনোদিন কোনো শাস্তির আওতায় এসেছে? এই লোকগুলোই যারা রক্ষী বাহিনী এসে তারা আবার 90 এসে দেখেন আমার ডেমোক্রেসিকেই দাঁড়াতে দেয়নি, দিনের পর দিন সে হরতাল করেছে। যে লোকগুলো হাতে রক্ত ছিল সেই লোকগুলোকে আমরা বছরের পর বছর আমরা ছেড়ে দিয়েছি। এই জাস্টিস গুলো হয় না একটু, এবং তারাই আবার এসে আপনার আবার এই যে স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছে, বড় বড় কথা বলা শুরু করেছে। আপনি দেখেন কতজনের এগেইনস্টে। আমরা কয়টা বিচার, আমরা এই যে আমাদের পুরো আগে খালি ছাড় দেওয়ার একটা ইতিহাস, আর কিছু হলেই পলিটিক্যালি মোটিভেটেড কেস, এটা এমন কোনো কেস ছিল না। এই দরজাও হ্যালো, তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।